সংবিধানের রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক না বেটি? আপনারা সবাই লড়াই করতে প্রস্তুত তো নাকি? হাত তুলে বলুন, তর্তি প্রস্তুত তো নাকি? এই লড়াই করতেই হবে, এই বিলকে বাতিলের জন্য কথা বলতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ঘরে কিন্তু লড়াই করবেন তো জানি, কিন্তু লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয়, কথা বলুন, লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয় তাহলে আমরা ফাঁসবো না জিতবো? জোরে বলেন। 100% আমরা ডুববো। আজকে সেই পরিকল্পনাও চলছে, বিশাল বিশাল মিছিল হচ্ছে, কলিকাতার রাজপথ জুড়ে মিছিল, মিটিং হচ্ছে। ওই মিছিল মিটিং এ কারা যারা বসে আছে তাদের মধ্যে থেকে 50% এমনও লোক আছে, মেম্বারে যারা বসে আছে তারা অলরেডি ওয়াকাফের মাল ছেড়ে বসে আছে। শুনছেন না শোনেন না? আপনাদের এই পাশে উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির 900 বিঘে জায়গা ছিল, আজকের তারিখে 92 শতক আছে, তার মানে 3 বিঘেও নয়। 900 বিঘে জায়গাটা এখন 3 বিঘেও আর নয়, তাহলে 897 বিঘে গেল কোথায়? যারা 897 বিঘে ছেড়েছে তারা তোমাদেরকে নিয়ে বলছে ওয়াকফ বাঁচাতে হবে, কালাকাইন বন্ধ করতে হবে। তাহলে এই ধোকায় যদি পা দাও, ফাঁসবে না ফাঁসবে না? এই কথা বুঝছো না বুঝুনি? খুব ভালো করে বোঝো। কেন্দ্র সরকার যে বিল করতে চলেছে, এই বিল ইসলামের বিরুদ্ধে যেমন, পাশাপাশি এই বিলটা আমার দেশের সংবিধানেরও বিরুদ্ধে। অতএব ইসলামের পক্ষে যেমন দাঁড়াতে হবে, সংবিধান বিরোধী বিল হওয়ার জন্য, এই বিলকে ব্যান্ড করার জন্য, এই বিলের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতের নাগরিককে লড়াই করতে হবে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, লড়াইটা করব, নেতৃত্বটা দেবে কারা? কলিকাতার বুকে 70টার উপরে মসজিদে তালা মারা রয়েছে, যারা তারা মেরে বন্ধ করে রেখেছে তারা যদি নেতৃত্ব দেয়, আর তাদের পিছনে আমরা যদি দাঁড়িয়ে বলি মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, মনে হয় বাঁচবে না ডুববে? আমার কথা মাথায় ঢুকছে তো নাকি? হয়তো আমার অনেক ভাই ভাববেন যে ভাইজান এক হওয়া তো দরকার, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু এক হবেন কার সাথে? মুনাফিকের সাথে না মুমিনের সাথে? কেন ইসলামে কখনো সংখ্যা লাগে রে? ইসলামে কখনো কামিয়াবি হওয়ার জন্য অস্ত্র বোম বন্দুক লাগে রে? আমার মঈনুদ্দিন আজমিরি একা ছিল, কামিয়াবি হয়েছে না হয়নি? ইসলামে লাগে ইমানদার। অতএব নেতৃত্বটা ইমানদার ঠিক করো। আজকে বড় দুঃখের সাথে বলবো একটা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে, মোমেনের পিছনে দাঁড়ান। মোমেন চিনবেন কি করে? যার দিলে রসুল নাই সে মোমেন নয়, যার দিলে রসুল আছে সে হলো মোমেন। অতএব ফলো করুন, সে আপনার নবীকে কোন নজরে দেখে, নবীকে কিভাবে ভালোবাসে, পিয়ার করে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তো ভাইয়েরা আমার, সময়ের দিকে খেয়াল করে আজ আমি বেশি কথা বলতে পারছি না, শুধু এতটুকু বলবো, ওয়াকফ কি জিনিস আপনারা বোঝেন? কারা কারা বোঝেন না একটু হাত তুলুন। আচ্ছা হাত নামান। কারা কারা ওয়াকফ কি জিনিস বোঝেন হাত তুলুন, আমি জিজ্ঞেস করবো কিন্তু। ওয়াকফ কি জিনিস বোঝেন কারা কারা, তারা হাত তুলবেন। আমি জিজ্ঞেস করবো 2-1জনকে। দেখেন এই 2-1টা ছাড়ার হাত নেই। তার মানে ওয়াকফ কি জিনিস আমার কম বোঝে না। খুব ভালো করে শোনেন, ওয়াকফটা কি জিনিস ওটা একটু বলে যায়। ওয়াকফ হলো ইসলামেরই একটা পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি যেমন পার্ট, ইসলামে আল্লাহর রাহে মুসলমানরা কোনো জিনিসকে দান করে, এটাকে অফ করা বলা হয়, আল্লাহর রাহে উৎসর্গ করা হয়, এই সম্পদকে বলা হয় ওয়াকফ সম্পদ।
মুসলিম ধরীরা অনেক অর্থ, অনেক জমি আছে, তা থেকে কিছুটা হোক বা 50% হোক বা সম্পূর্ণ হোক আল্লাহর খুশির জন্যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বা মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্যে আল্লাহর রাহে দান করে গেছে। একে বলা হয় ওয়াকফ। কথা বুঝে আসছে? এটা সম্পূর্ণ মুসলমানদের ধর্মীয় প্রপার্টি। তাহলে আমার হিন্দু ভাইদের আছে না নাই? আছে। তারা যেটা তাদের ধর্মের জন্য উৎসর্গ করে দেবদেবীর নামে, সেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। আদিবাসী ভাইদেরও আছে, সেটা হলো জল জঙ্গলের সম্পদ। 2023 সালে কেন্দ্র সরকার আদিবাসীদের জল জঙ্গলের সম্পদকে কবজা করে নিয়েছে। জঙ্গল কেটে আদানি আম্বানিদের ব্যবসা চালাচ্ছে। 2024-এ মুসলমানদের ওয়াকফে হাত দিয়েছে। যদি ওয়াকফকে নিয়ে নেয়, এরপরে আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিকে নেবে। কেন? আমার দেশের কেন্দ্র সরকার সে না মুসলমান বিরোধী না হিন্দু দরদি, সে একজনই দরদি, আদানি আর আম্বানি। কথা বুঝছেন না? বোঝেন? এই জায়গায় যেমন আদিবাসী ভাইদের জল জঙ্গলকে ফিরিয়ে দিবার জন্য লড়াই দরকার, মুসলমানদের ওয়াকফকে বাঁচাবার জন্য লড়াই দরকার। আগামী দিন হিন্দু ভাইদের দেবত্ব যাতে হরণ না হয়ে যায়, এখন থেকে তার প্রস্তুতি দরকার। কথা বুঝছেন না? বোঝেন? অনেকে বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এত আছে, অন্য কারণে। এটা মূর্খের মতো কথা শোনায় আপনাদের ঘরে। এটা বিভাজন তৈরি করতে চাইছে। শুনে রেখে দেন, আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে, পুরো ভারতে মুসলমানদের ওয়াকফ জায়গা অত নয়। দুটো মন্দিরে এত জায়গা আছে। টোটাল ভারত মিলিয়ে মুসলমানদের 27 লক্ষ বিঘে জমি আছে। কত? জোরে বলুন। 27 লক্ষ বিঘে জমি। আর আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে 27 লক্ষর বেশি জায়গা আছে। তাহলে এরপরে ওইটাকে হাত দেবে? শুনছেন তো নাকি? আরেকটা কথা বলি, আমার পশ্চিম বাংলায় ওয়াকফ আছে না নাই? এই কথা বলবেন না? না, পশ্চিম বাংলার বিষয়ে বলা যাবে না। কি বলা যাবে না? পশ্চিম বাংলায় আছে 1,43,000 কম বেশি একর। 1 একর মানে 3 বিঘে। 1,43,000 কম বেশি একর জমি পশ্চিম বাংলায় আছে। তার মধ্যে ওয়াকফ বোর্ডের হাতে 75 একর জমি বেদখল। ওয়াকফ বোর্ডের হাতে নাই। ওই 75 একর জমি, 75,000 একর জমি কারা দখল করেছে? পশ্চিম বাংলা সরকারের আমলারা দখল করে রেখেছে। শুনছেন না? শোনেন না? তাহলে মোদি